বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না, যারা করে তারা অত্যন্ত চতুর আর ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমন ভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একটা মানুষ এত ভালো কি করে হতে পারে। তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো তাদের ভুল করেও ভালোবাসতেও বাধ্য হবে, কিন্তু এই ভালো মানুষের মুখোশটা একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে আপনি পুরোপুরি আটকে যাবেন তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে। ততদিনে আপনি তাদের প্রতি এমন ভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক আপনার কিচ্ছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলারই মেসি। আপনি এক সময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নয়, আরো অনেক বল রয়েছে তাদের জন্য। একটা সময়ে তাদের অবহেলার বিষয়ে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন সেই জলসানো হৃদয় নিয়ে আপনি তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে। তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলে কারো হয় না, সবাই আসলে স্বার্থের জন্য কাছে আসে। স্বার্থ ফুরিয়ে গেলেই তারা চলে যায়। ঠিক সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকেই দিতে হয়। অন্ধবিশ্বাস কিংবা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে সকাল সকাল খুব দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, যে কারণে ভাবলাম দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন বাজে দুপুর 12টা। দুপুরের রান্নাটা একটার আগেই শেষ করবো ভাবছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া যাবে, কারণ এখনকার দিন অনেক ছোট আর বাহিরে অনেক ঠান্ডা। বন্ধুরা, আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে। তোমাদের শহর অঞ্চলে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে বলে যেও তো। ও বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আজকে দুপুরে আমি কি রান্না করছি। এই দেখো, মাংস আর ছোট মাছ রান্না করছি। আমি ছোট মাছটা মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে আগে রান্না করে নিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। আর ছোট মাছ রান্না শেষ হলে এদিকে আমি মাংসটাও রান্না করতে বসিয়ে দিলাম। মাংসটা আমি মশলার সাথে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলা আর মাংসটা কালো কালো করে ভেজে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। বন্ধুরা, মাংসের কালারটা দেখো, মাংসের কালারটা দেখেই জিভে জল চলে আসে। বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যাদের কাছে আমার ব্লগটা একদমই ভালো লাগেনি তারা অবশ্যই স্কিপ করে যেও। বন্ধুরা, এই দেখো, আমি মাংসটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন তরকারিটা বলক ওঠার মাত্রই আমার তরকারিটা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি পানিটাও কিন্তু অল্প দিয়েছি, কারণ আমি মাংসটা এত সুন্দর করে কষিয়েছি যে তখনই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, যে কারণে পানিটা অল্প দিয়েছি। বন্ধুরা, আগে আমি ব্রয়লার মুরগির মাংস খেতেই পারতাম না, আর এখন খেতে খুবই ভালো লাগে। আমি একদমই আমার মতো করে রান্না করার চেষ্টা করি যাতে মজা হয়। আর দুইটা তরকারি খেতে সত্যি অনেক ভালো হয়েছিল। মাংসের তরকারিটা আমি যেভাবে রান্না করেছি তোমরা অবশ্যই এমনি করে রান্না করে খেয়ে দেখো তো কেমন লাগে। আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই দেখো আমার তরকারির ফাইনাল লুক। আমি বেশি ঝোল রাখিনি। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।